আপনি কি আপনার অনলাইন ব্যবসার জন্য একটি প্রফেশনাল, স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে নিতে চান? তাহলে আমাদের থেকে বানিয়ে নিতে পারেন একদম ফ্রি ডোমেন হোস্টিং সহ। আর এই ভিডিওতে আমি আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ডেমো এবং আপনার অ্যাডমিন প্যানেলের সম্পূর্ণ বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেবো এবং সব কিছু অপশন দেখাবো যে আপনার ওয়েবসাইটে কী কী থাকবে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস। আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল, স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান? যেমন ই-কমার্স, ল্যান্ডিং পেজ, বিজনেস, ব্লগ, নিউজ, পোর্টফোলিও, মাইক্রোজব, এসএমএম প্যানেল, ইনভেস্টমেন্ট, টেলিকম, গেমিং ইত্যাদি যে কোনো রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে। তো এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ডেমো 3। আপনারা যারা ই-কমার্স ওয়েবসাইট ডেমো 1 এবং ডেমো 2 দেখেন না, আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং বিশেষ করে ডেমো 2 এর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট ডেমো 3 এর আপনার ইউজার প্যানেল, যেখান থেকে ইউজাররা অর্ডার করবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, কিন্তু আপনার এটা দেখতে আর কি ডেস্কটপে এক রকমের দেখা যায় এবং মোবাইলে দেখতে আরেক রকমের দেখা যায়। এটা হচ্ছে মোবাইলের ডিজাইন, সম্পূর্ণটা একটু ভালো করে দেখে নিন। এই যে মোবাইলে এরকমের দেখতে দেখা যাবে এবং অ্যাডমিন প্যানেলটা মোবাইলে দেখতে ঠিক এরকমের দেখা যাবে। এখান থেকে মনে করেন যে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যানেলে, এখানে সমস্ত কিছুর প্রিভিউ দেখতে পারবেন এবং এখানে মনে করেন যে আপনার অ্যাডমিন আইডিটা ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা ডেস্কটপে দেখতে এরকমের হবে এবং ইউজার প্যানেলটা ডেস্কটপে দেখতে এরকমের হবে, ঠিক আছে। তো এখন আমি প্রথমে ইউজার প্যানেলটা দেখাই। ইউজার প্যানেলের প্রথমে উপরে হেডে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে একটা হেডলাইন রয়েছে, ঠিক আছে। মোবাইলে কিন্তু আবার শুধু হেডলাইনটা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া আছে, বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে যে এখানে একটা 3 লাইন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে তারা অর্ডার করতে পারবে এবং এখানে হচ্ছে যে কার্টের সিস্টেম, আর এখানে হচ্ছে যে কার্টের সিস্টেম এবং লগিং সিস্টেম, ট্র্যাক অর্ডার। আর মোবাইলের মধ্যে লগিং সিস্টেমটা হচ্ছে যে এই যে এইখানে লগিং, ঠিক আছে। সব কিছুই আর কি একই রকম, শুধু একটু পজিশনটা আলাদা। এবং এইখানে আপনি কয়েকটা ব্যানার অ্যাড করতে পারবেন, যে আপনার পছন্দ মতো আপনি ব্যানার অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে নিচে আছে ক্যাটাগরি, এখানে টপ ক্যাটাগরিগুলো এই জায়গায় দেখা যাবে এবং অল প্রোডাক্ট মানে সকল প্রোডাক্টগুলো এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে। এখন আমরা যদি কোনো প্রোডাক্টের উপর ক্লিক করি, যেমন আতরে ক্লিক করলাম, আতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা প্রোডাক্টটার ডিটেলস দেখতে পারতেছি সব কিছু এবং ইমেজ এবং এখানে কুরিয়ার ফি কীরকমের কী সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না। তো আমি যদি এটা কার্ডে যোগ করি, কার্ডে যোগ করলাম, কার্ডে যোগ করার পর এখানে আমাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে আমি জাস্ট অর্ডার করতে পারবো। এখানে অর্ডার করতে পারবো, একটা না দুইটা নেব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি দামটা সব কিছু দেখে আমি অর্ডার করে দিতে পারবো, ঠিক আছে, কার্ডের মধ্যে থেকে। তারপর নিচে আপনার কন্ট্যাক্ট ঠিকানা দেওয়া আছে, এই জায়গায় আপনার কন্ট্যাক্ট ঠিকানা, তারপরে এখানে আপনার কন্ট্যাক্ট আছে ক্লিক করলেও মনে করেন যে আপনাদের কন্ট্যাক্ট ঠিকানা চলে আসবে, ঠিক আছে। এই জায়গায় আপনার আমার কাছে ইমেল এবং ফোন নাম্বার দেওয়া আছে, তারপর এখান থেকে তারা আপনাকে এখান থেকেও মেসেজ পাঠাইতে পারবে। এখানে কিছু শর্টকাট লিঙ্ক দেওয়া আছে এবং এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন আপনি। আর নিচের দিকে হচ্ছে যে এই জায়গায় হোয়াটসঅ্যাপ বাটন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার কাস্টমার প্যানেলে কীরকমের থাকবে, আপনার কাস্টমার প্যানেলটা দেখতে কীরকমের হবে মোবাইলে এবং ডেস্কটপে, আশা করি দুইটাই বুঝতে পারছেন। এখন আমি দেখাবো অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলে আমি আসার পরে সর্বপ্রথমে এখানে দেখতে পারবেন প্রফেশনাল একটা ড্যাশবোর্ড এবং মোবাইলেও দেখতে পারবেন সেম একটা প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে। তো তারপর আমরা যদি উপরে দেখি তাহলে এখানে 3 লাইন অপশন আছে, 3 লাইনে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডই নিয়ে আসবে। আমি এদিক থেকে শুরু করে এখানে ক্লিক করলে মনে করেন যে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে ভিজিট সাইট মানে আবার এই সাইটেই নিয়ে আসবে। তো তারপর হচ্ছে যে এখানে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এখান থেকে আপনারা মনে করেন যে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেলের। তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে লগ স্ক্রিন ক্লিক করলে আপনার এটা এই জায়গায় নিয়ে আসবে, তো দরকার নাই। এখানে মনে করেন যে আপনার সমস্ত নোটিফিকেশনগুলো দেখা যাবে। আর ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে যে আপনার এখানে আপনার টোটাল অর্ডারগুলো কতটা অর্ডার আসছে সেটা এখানে দেখা যাবে এবং আজকের অর্ডারগুলো এখানে এবং আপনি কয়টা প্রোডাক্ট অ্যাড করছেন টোটাল সেগুলো এখানে এবং আপনার কতজন কাস্টমার আপনার ওয়েবসাইটটা লগ ইন করছে সেগুলো এখানে দেখা যাবে। এবং এখানে লাস্ট 5টা অর্ডার এখানে দেখা যাবে এবং এখানে লাস্ট 5টা কাস্টমার এখানে দেখা যাবে, ঠিক আছে।
তো এখন যদি আমরা অর্ডারের মধ্যে যাই, অর্ডারের মধ্যে এখানে ক্লিক করলে অল অর্ডারে ক্লিক করলে সমস্ত অর্ডারগুলো এই জায়গায় দেখা যাবে। তো অর্ডারের মধ্যে এখানে মনে করেন যে আপনার রয়েছে কি চেঞ্জ স্ট্যাটাস, আপনি যে কোনো অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, মানে এই যে পেন্ডিং, তারপরে এটাকে চাইলে আপনি মনে করেন যে অ্যাকসেপ্টেড বা ইত্যাদি যা যা করে, প্রসেসিং ইন দ্য ওয়ে বা ইন কোরিয়ার, কমপ্লিট, আনপেইড ইত্যাদি করতে পারবেন আপনি স্ট্যাটাসের মাধ্যমে চেঞ্জ স্ট্যাটাস ক্লিক করে। অ্যান্ড ডিলেট অলে ক্লিক করলে আপনার সমস্ত আর কি এখান থেকে যা সিলেক্ট করে ডিলিট করবেন সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং প্রিন্টে ক্লিক করলে আপনি যে কোনো অর্ডার এরকমভাবে সিলেক্ট করে এখানে যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে এটার অর্ডারটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। সাথে সাথে সিস্টেমটা খুবই দারুণ। তো তারপর যদি আমরা এখানে একটা অর্ডার সিলেক্ট করে যদি স্টেট ফার্স্ট, এটা হচ্ছে যে কুরিয়ার, এই কুরিয়ার আপনি পাঠাইতে পারেন এবং এই পাঠাও কুরিয়ারের চাইলে পাঠাতে পারেন। আপনি যে কুরিয়ার অ্যাড করবেন এটা রিডিং প্যানেল থেকে অ্যাড করতে হবে, সেই অনুযায়ী আপনি পাঠাতে পারবেন। এখানে পেন্ডিংগুলো, এখানে প্রসেসিংগুলো, এখানে অন দ্য ওয়ে অর্ডারগুলো দেখা যাবে এবং এখানে ইন কুরিয়ার অর্ডারগুলো, এখানে কমপ্লিট অর্ডারগুলো এখানে দেখা যাবে এবং যে অর্ডারগুলো এখন পর্যন্ত পেড করে না সেগুলো এখানে, এবং যেটা কনফার্ম হয়েছে সেটা এইখানে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আমরা চাই প্রোডাক্টে, এখানে ম্যানেজ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবো, ঠিক আছে। 18টা প্রোডাক্ট এই জায়গায় আছে। এখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে যদি এই জায়গায় অ্যাক্টিভে ক্লিক করি তাহলে এটা ওয়েবসাইটে দেখা যাবে, ইনঅ্যাক্টিভে ক্লিক করলে ওয়েবসাইটে দেখা যাবে না, ঠিক আছে। এখান থেকে যে কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে প্রোডাক্টটা দেখা যাবে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো প্রোডাক্ট এডিট করতে পারি বা এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। অ্যাড করে এই জায়গায় প্রোডাক্ট নাম এবং ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, তারপর পারচেস প্রাইস, ওল্ড প্রাইস, আগে কত ছিল এখন কত, তারপর হচ্ছে নিউ প্রাইস, স্টক, তারপর ইমেজ, প্রোডাক্ট ইউনিট, তারপর প্রোডাক্ট ভিডিও, এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন। তারপর প্রোডাক্টের সাইজ, তারপর হচ্ছে যে প্রোডাক্টের কালার অপশনাল, এগুলো দিলেও হবে না দিলেও হবে। তারপর এখানে ডিসক্রিপশন প্রোডাক্টের, তারপর এখানে নোট, তারপর এখানে স্লট ইত্যাদি আপনি এখান থেকে সমস্ত কিছু দিয়ে আপনি আপনার মন মতো করে প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে এই যে ইডিটে ক্লিক করে যে কোনো প্রোডাক্ট ইডিটও করতে পারবেন। এবার আমরা ক্যাটাগরিতে একটু দেখি, এখানে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর তৈরি করা ক্যাটাগরিগুলো আপনি চাইলে এডিটও করতে পারবেন, শুধু ইমেজ এবং নাম চেঞ্জ করলেই হয়ে যাবে। আর আপনি চাইলে ডিলিটও করতে পারবেন ক্যাটাগরিগুলো। আমি যদি একটু ক্রিয়েটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে ক্যাটাগরির নাম এবং ইমেজ এবং মেটা টাইটেল আর কি লিখে মানুষ সার্চ করলে আপনার এই ক্যাটাগরিটা বা আপনার ওয়েবসাইটটা সবার আগে চলে আসবে। এবং মেটা ডিসক্রিপশন এখানেও এগুলো এমনভাবে লিখবেন যাতে গুগল আপনার প্রোডাক্টটা বা আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সবার আগে সাজেস্ট করে, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে সাব ক্যাটাগরি, সেমভাবেই ক্যাটাগরি যেভাবে তৈরি করে সাব ক্যাটাগরি সেমভাবেই তৈরি করে। তো তারপর হচ্ছে যে চাইল্ড ক্যাটাগরি, সেটাও সেম, শুধু ক্যাটাগরির আন্ডারে তৈরি করতে হবে আর কি। চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে হবে সাব ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে। আর ক্যাটাগরি তৈরি করতে হবে, সাব ক্যাটাগরি তৈরি করতে হবে ক্যাটাগরির আন্ডারে, এই। তো তারপর হচ্ছে যে আপনার এখানে ব্র্যান্ড রয়েছে, ঠিক আছে। আপনার যদি ব্র্যান্ডটি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ব্র্যান্ডটা অ্যাড করতে পারবেন। আর ব্র্যান্ড অ্যাড করতে হবে আপনার হচ্ছে যে ব্র্যান্ড নাম এবং ইমেজ দিয়ে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন আপনার ব্র্যান্ড, ঠিক আছে। তো তারপর হচ্ছে কালার, এখানে আপনি আপনার মন মতো করে কালার অ্যাড করতে পারবেন আর অ্যাড করাগুলো আপনি এডিটও করতে পারবেন। তারপর সাইজ আর কি অটোমেটিকভাবে এগুলো দেওয়া থাকবে, তারপর তাদের মন মতো করে তারা করতে পারবে। এখানে হচ্ছে প্রাইস এডিট, এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্টের প্রাইস, নিউ প্রাইস এবং ওল্ড প্রাইস এডিট করতে পারবেন এবং কয়টা স্টকে আসছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো প্রোডাক্ট শেষ। এবার আমরা দেখি রিভিউর মধ্যে এখানে পেন্ডিং রিভিউগুলো সব এই জায়গায় দেখা যাবে এবং ক্রিয়েট রিভিউ আপনি চাইলে এখান থেকে রিভিউ ক্রিয়েট করতে পারেন। অর্থাৎ এখানে প্রোডাক্ট, কোন প্রোডাক্টের রিভিউ সেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন, কাস্টমার সিলেক্ট করবেন কোন কাস্টমার দিতে আছে এবং এখানে রিভিউটা আপনারা মনে করেন যে সিলেক্ট করবেন 5 স্টার নাকি 1 স্টার। তারপর এখানে রিভিউটা লিখে সাবমিট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর অল রিভিউগুলো, এখানে সমস্ত রিভিউগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে, এই। তারপর ল্যান্ডিং পেজে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু মেইন আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন চাইলে আপনি। এখানে তৈরি করাগুলো আগে দেখাই, এই যে এগুলো হচ্ছে তৈরি করা, এগুলো মনে করেন যে আমি যদি এটা তৈরি করা আসছিল, এটাতে যদি আমি একবার ক্লিক করি দেখেন আমাদের কিন্তু একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাইতেছে, এই যে এই একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। দেখে তো মোবাইলে দেখতে কেমন হয়, এই যে মোবাইলে দেখতে অনেক সুন্দর হইতেছে ল্যান্ডিং পেজটা, এই একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে কি কি লাগে সেটা আমি এখন দেখাই দেবো একটু। এই যে আমরা এখানে ল্যান্ডিং পেজের টাইটেলটা দিয়ে দেবো, ঠিক আছে।
ল্যান্ডিং পেজের টাইটেল, তারপর এখানে ব্যানার আর কি ল্যান্ডিং পেজের যে ইমেজটা দিতে হবে সেটা এখানে, এবং ব্যানার টাইটেল, তারপর ইউটিউব ভিডিও আইডি, ঠিক আছে। এখানে যদি আপনার কোনো ইউটিউব ভিডিও থাকে সেই লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর চয়েস প্রোডাক্ট, কোন প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ইমেজ দিয়ে দিতে হবে। আপনার মনে করেন যে একটা ইমেজ দিতে পারেন, দুইটা ইমেজ দিতে পারেন, তিনটা ইমেজ দিতে পারবেন, এবং একটা রিভিউর ইমেজ দিয়ে দেবেন। তারপর এখানে একটা রিভিউ লিখে দিবেন, এবং এখানে একটা শর্ট ডিসক্রিপশন লিখে দেবেন, এবং এই জায়গায় ডিসক্রিপশন লিখে দেবেন, ঠিক আছে। এটা দিয়ে আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আপনারা কী করবেন, এই যে ইউজারের মধ্যে আপনার সমস্ত ইউজারদের দেখতে পারবেন, মানে এখানে আপনার অ্যাডমিন এবং সাব অ্যাডমিন ইত্যাদি, ঠিক আছে। এখান থেকে রোল দিয়ে আপনি সেলসম্যান, এডিটর সব কিছু অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে তাদেরকে দেখতে পারবেন, তাদের আইডিতে ঢুকতে পারবেন এখানে ক্লিক করে, তাদেরকে আরও অনেক রকমের পারমিশন দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে পারমিশন, আপনার কী কী পারমিশন কারে দিবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর কাস্টমার, সকল কাস্টমারদের এই জায়গায় দেখা যাবে, এই জায়গাটা সমস্ত কাস্টমারদের দেখা যাবে। আপনি চাইলে যে কোনো কাস্টমারদের এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে মনে করেন যে কোনো কাস্টমারের মধ্যে আপনি দেখতে পারবেন যে কাস্টমারটা কীরকমের। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কাস্টমারের মধ্যে ঢুকতে পারবেন। এই যে এটা কিন্তু ওই কাস্টমারের আইডিতে আমি ঢুকে গেলাম, ঠিক আছে। ওই কাস্টমারের আন্ডারে আমি ঢুকছি, ঠিক আছে। এই যে এটা কিন্তু কাস্টমারের আইডি, এই যে। তো তারপর হচ্ছে যে আপনার এখান থেকে আমরা সাইট সেটিংয়ে যদি ক্লিক করি, তো সাইট সেটিংয়ে ক্লিক করলে এইখানে হচ্ছে যে মেন জেনারেল সেটিং, এইখান থেকে আপনি আপনার সাইটের নাম, দাম ইত্যাদি, লোগো টোগো, এই যে সাইটের লোগো কিন্তু দেয় নাই সে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের সাইটের নামটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এই জায়গায় লিখে দিলাম আশিক শপ, ঠিক আছে। লেখা এখন এই জায়গায় আমাদের ওয়েবসাইটে কি লেখা, সাইট এক্সপার্ট লেখা, ঠিক আছে। নিচের দিকে যদি যাই তাহলেও কিন্তু দেখবো সাইট এক্সপার্ট লেখা, ঠিক আছে। যে সাইট এক্সপার্ট আমি একবার এখন আর কি এটা চেঞ্জ করে দিই, সাবমিট করে দিলাম। এখন একটু যদি দেখি এখানে একটু রিলোড দিয়ে এই যে সাইট এক্সপার্ট লেখা সাথে কিন্তু আশিক শপে পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এরকমভাবেই আপনারা আপনাদের সাইটের নামটা চেঞ্জ করতে পারবেন, এবং লোগোটোকে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এবং এখানে আপনার ভেরিফিকেশন কোডের ইউআরএলটা দিয়ে দিতে পারবেন, ফেসবুক ভেরিফিকেশন কোডের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হেডার কোড, যদি কোনো কোড হেডারে দিতে হয় সেটা এখানে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ফেভ আইকন, এই আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, ফেভ আইকন এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে হট ডিল ইন্ট শুরু এবং শেষ এখান থেকে দিয়ে দিতে পারবেন। মেটা ডিসক্রিপশন, এই জায়গায় আপনাদের সাইটের নামটা একটু বেশি ইউজ করবেন, তাহলে আপনার সাইটের নাম লিখে কেউ সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সবার আগে চলে আসবে। এখানে হচ্ছে যে টপ হেডলাইন, এখানে আপনার হেডলাইনটা দিয়ে দেবেন আর কি, এই যে হেডলাইনটা এইটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে আপনার চেক আউট নোট এইখান থেকে পরিবর্তন করবেন, এবং এখানে অর্ডার পলিসিটা অল প্রোডাক্ট অ্যাট আপনি চাইলে হাইড করতে পারেন, শো করতে পারবেন, ঠিক আছে। অল ক্যাটাগরি হাইড শো করতে পারবেন আপনি এখান থেকে। আশা করি এখান থেকে জেনারেল সেটিংটা বুঝছেন। এবার পিক্সেল সেটিংটা হচ্ছে আপনার যদি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে এখানে একটা ফেসবুক পিক্সেল আইডি দেবে, ঠিক আছে। সেই আইডিটা এই জায়গায় দিয়ে সাবমিট করলে আপনার পিক্সেলটা অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন আর কি পিক্সেল সেট আপটা। তো তারপর হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এই যে এখানে লিঙ্কগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমি দেখাই, এই লিঙ্কগুলো আপনি সব লিঙ্ক আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে এডিটে ক্লিক করবেন, আপনার লিঙ্কটা এখানে পরিবর্তন করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি চাইলে এখান থেকে মনে করেন যে আমি যদি একটু দেখাই আপনাদের সোশ্যাল মিডিয়া, এখানে ক্রিয়েটে ক্লিক করেন, আপনি চাইলে যে কোনো লিঙ্ক, নাম এবং আইকন কোড এবং মনে করেন যে লিঙ্ক এবং কালার দিয়ে আপনি যে কোনো তৈরি করতে পারবেন, ঠিক আছে, লিঙ্ক। এবার এখানে হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট ইনফোটা আপনি দিয়ে দেবেন। যেমন এটাতে যদি ক্লিক করে এখানে আপনার হটলাইন নাম্বার, তারপর আপনার ইমেল, তারপর এখানে আপনার মনে করেন যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, তারপর অ্যাড্রেস, গুগল ম্যাপ ইত্যাদি আপনি এখান থেকে আপনার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার ক্রিয়েট পেজে যদি ক্লিক করি এখান থেকে আপনি যে কোনো পেজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে এই পেজটা প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে যে আপনার
আমি একটু দেখাই যে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, রিটার্ন পলিসি, ডেলিভারি রুলস, অর্ডার পারফরমেন্স, এগুলো সব কিছু এইগুলা আপনি মনে করেন যে ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর শিপিং চার্জ, এখানে আপনি ঢাকার বাইরে বা এই জায়গায় কিশোরগঞ্জ লেখা আছে, কিশোরগঞ্জের মধ্যে কত, বাইরে কত, ফ্রি ডেলিভারি ইত্যাদি এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে। তারপর এখানে অর্ডার স্ট্যাটাস, এখানে আপনি সমস্ত অর্ডার স্ট্যাটাসগুলো আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন, যেমন কনফার্ম তৈরি করছি, আনপেড তৈরি করছি, কমপ্লিট তৈরি করছি। আপনি চাইলে যে কোনো ডিলেটও দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো তারপর এপিআই ইন্টিগ্রেশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনারা পেমেন্ট গেটওয়ে এপিআই এখান থেকে কানেক্ট করতে পারবেন, অটো পেমেন্টের যে এপিআই সেটা এখান থেকে কানেক্ট করতে পারবেন আপনি। তারপর এখান থেকে এসএমএস গেটওয়ে আপনি কানেক্ট করতে পারবেন, কুরিয়ার এপিআই এখান থেকে কানেক্ট করতে পারবেন, কুরিয়ার এপিআই কে ইত্যাদি সব কিছু দিয়ে আপনি এখান থেকে মনে করেন যে কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার পিকজেল অ্যান্ড জিটিএম, ঠিক আছে, আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ট্যাগে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি জিটিএমটা ম্যানেজ করতে পারবেন, এবং মনে করেন যে আপনার পিকজেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, আগেও একবার দেখাইছি। তো তারপর হচ্ছে যে আপনার এটাও শেষ, এপিআই ইন্টিগ্রেশন শেষ, এটাও শেষ। ব্যানার অ্যাডস, ঠিক আছে, এখানে ব্যানার ক্যাটাগরিগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। কাস্টমার রিভিউ, ক্যাম্পেইন, ফুটার, টপস ইত্যাদি ব্যানার ক্যাটাগরি আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে ব্যানার অ্যাড, এই ব্যানারগুলো আপনি চাইলে তৈরি করতে পারবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব কিছু এখান থেকে তৈরি করতে পারবেন, বা আপনি মন মতো করে করতে পারবেন। এখানে ব্যানারের লিঙ্কটা দিয়ে দেবেন, ব্যানারের ইমেজটা দিয়ে দেবেন, ক্যাটাগরিটা দিয়ে দেবেন এবং ইমেজটা দিয়ে দেবেন, তাহলে একটা ব্যানার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে রিপোর্টে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনার স্টক রিপোর্ট, কি স্টক শেষ হয়েছে কোনটা সেটা এখানে দেখা যাবে। তারপর হচ্ছে যে এখানে আইপি ব্লক, এক আইপি দিয়ে যদি 2টা অ্যাকাউন্ট খুলে সেইগুলো এখানে দেখা যাবে। এবং এখানে হচ্ছে যে অর্ডার রিপোর্ট, আপনার সমস্ত অর্ডারের রিপোর্টগুলো এই জায়গায় দেখা যাবে, ঠিক আছে, ইত্যাদি। তো এই ছিল ই কমার্স ওয়েবসাইট ডেমো 3। আশা করি সব কিছু বুঝতে পারছেন যে আপনার ইউজার প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনার ইউজার প্যানেলে কী কী ফিচার থাকবে, আর আপনার এডমিন প্যানেলটা দেখতে কেমন হবে এবং আপনি কী কী কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি যদি অর্ডার করতে চান, তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন, আমাদের সার্ভিস সম্পর্কে। এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো, এখানে ডেমো, এবং এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে ক্লায়েন্ট রিভিউ, এখানে আপনি কোনটা কাজ বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে, অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।